আসলে সত্য কথাই, আগে দেখা যাইতো একমাত্র আপনার মক্কায়, ওটাকে বলে এলে যেখানে আর কি যাইয়া এই হজের হাজিরা থাকে, আরাফাতের ময়দান। জায়গাটার নাম আরাফাতের ময়দান, হয়তো কম বেশি সবাই চিনেন, দেখছেন অনেকে যারা হজ করতে বা উমরা করতে আসছেন। আর ওই জায়গায় ছিল, কিন্তু এখন সব জায়গায়, সৌদি আরবের সব জায়গায় এমন কোনো এলাকা নাই যে এই নিম গাছগুলো নাই। দেখছেন সারিবদ্ধ, দুই সাইডে রাস্তা, কিন্তু মাঝখানেও এইটা, সাইডেও এইগুলো, আর ওই সাইডেও এইগুলো, ওই গাছগুলো আছে। আর এই যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাইতেছেন, এটার ওই সাইডের এটাকে বলে জান্নাতুল বাকি, মদিনা জান্নাতুল বাকি এটা। আর এগুলো হইলে আসলে সব হোটেল, আবাসিক হোটেল, সব যে হাজিরা আসে বিভিন্ন দেশ থেকে, ওমান, কাতার, জর্ডান, বাহরাইন, কুয়েত, সবাই আসলে থাকে এইসব হোটেলে। তো এখানে হোটেল ভাড়া বেশি একটা এই না, আসলে 3 স্টার 4 স্টার বা 5 স্টার হইলে হোটেল ভাড়াটা বেশি যায়, কিন্তু যদি নর্মাল হয় তাইলে এটা কম টাকার ভিতরে পাওয়া যায়। যেমন আপনার 20 টাকা 30 টাকা থেকে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000, মানে সৌদি আরবের রিয়াল, 10,000 রিয়াল এরকমের রুম আছে। তো 20 রিয়াল থেকে 10,000 রিয়াল পর্যন্ত আপনার ভালো ভালো রুম আছে। বাংলাদেশের মতো না যে এখানে টাকা দিতে, আসলে টাকা দিতে যে বেল যেরকমের রুম ওই রকমের আসলে টাকা। এই যে দেখেন, এই যে সব হাজি নামাজের শেষে আপনি দেখতে পাইতেছেন আপনারা যে আসলে অনেকে যাইতে আছে, অনেকে ক্লান্ত বইসে গেছে, বইসে রেস্ট করতে আছে। আমার এই সাইডে আছে, এই যে, তো আমরা রওজার খুব কাছাকাছি আসছি, আপনাদের আমি দেখাবো রওজা, আমি আপনাদের দেখাবো রওজা। এই যে দেখেন সারিবদ্ধ ভাবে বসার স্থান আছে, সবাই বসে গেছে, রেস্ট করতে আছে। অনেকে ঘুমাইছে সারাদিন, অনেকে ঘুমায় না, দূর দূর থেকে এসে দাম্মাম, দুবাই এসব জায়গা থেকে, তাছাড়া সৌদির বাহির থেকে অনেক মানুষ আসছে। এই যে এইখানে ইন্দোনেশিয়ান অনেক মানুষ দেখা যাইতেছে, দেখছেন এই দেশে বাচ্চা টানার সিস্টেম দেখি, ট্রলি গাড়ির মতো বসাইয়া